জাকসুর ভোট গ্রহণকাল এদিকে রাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে আজ। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব এবং তুষার আহমেদ ইমন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। প্রথমেই যাচ্ছে ধ্রুবর কাছে। ধ্রুব, দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার অবসান কাটিয়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচন, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের সঙ্গে যেটা কথা বলে জানা গিয়েছে, তারা যেটি বলছে যে আগামীকাল জাকসু নির্বাচন সেটি আমাদের কাছে ঈদের চেয়ে কোনো অংশে কম না, অর্থাৎ আজকের রাতকে তারা চাঁদ রাত হিসেবে গণ্য করবে এবং আগামী দিনকে তারা ঈদের দিন হিসেবে বলছেন। অর্থাৎ তাদের যেটি প্রত্যাশা, ৩৩ বছরের যে অবসানটি ছিল, দীর্ঘ প্রতীক্ষা ছিল যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি আগামীকাল অনুষ্ঠিত হওয়া নিয়ে কিন্তু শিক্ষক, শিক্ষার্থী এবং এই ক্যাম্পাস সংশ্লিষ্ট সকলের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ কাজ করছে। আমরা সকাল থেকে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে গিয়েছে। প্রার্থীরা যারা রয়েছে তারা তাদের আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি তারা সেরে নিয়েছে, কারণ গতকাল রাতেই কিন্তু তাদের সকল ধরনের প্রচারণার কার্যক্রম কিন্তু গতকাল রাত 12টার দিকে বন্ধ হয়ে যায়, এবং আজকে তারা যেটি কালকে দিনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এবং তাদের যেটি প্রত্যাশা, প্রার্থীদের প্রত্যাশা যে একটি সুষ্ঠু, স্বাভাবিক এবং নিরপেক্ষভাবে একটি নির্বাচন তারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, এমনটাই তাদের চাচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, একই সঙ্গে তিনি সময় সংবাদের একজন প্রতিবেদক। তুষার ইমন, আপনাকে স্বাগত। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, এই জাকসু নির্বাচনকে তো আপনি বেশ কয়েকদিন এসেছেন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে এটি কভার করার জন্য। আপনার কাছে নির্বাচনকে কেন্দ্র করে কি কি তথ্য রয়েছে? আচ্ছা, আমাদের আগামীকালকেই তো রাত পেরোলেই জাকসু নির্বাচন, দীর্ঘ ৩৩ বছর পরের এই নির্বাচন। তো আমাদের ইতোমধ্যেই জাকসু নির্বাচন কমিশনে ব্যালট পেপারগুলো এসেছে এবং সেখানে আমরা দেখেছি যে হল ভিত্তিক ব্যালট পেপারগুলো আলাদা আলাদা বাক্সতে করে এখানে পাঠানো হয়েছে, এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে, যেগুলো আজকে নির্বাচন কমিশনের কার্যালয়ে থাকবে এবং আগামীকালকে এগুলো স্ব কেন্দ্রে অর্থাৎ ২১টি হলে যে ভোট নেওয়া হবে সেই কেন্দ্রগুলোতে কিন্তু এই ব্যালট পেপারগুলো সকালে পৌঁছে দেওয়া হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। এছাড়া ২১টি হলের কথা যেখানে বলছিলেন, আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি জানেন যে নারী শিক্ষার্থীদের আসলে অগ্রণী ভূমিকা পালন করে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা, কিন্তু নারী শিক্ষার্থীদের কিন্তু একটি উপস্থিতি কম লক্ষ্য করা গিয়েছে। এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? ধ্রুব, আপনি ঠিকই বলেছেন, কারণ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াই হলো অর্ধেক নারী শিক্ষার্থী এবং অর্ধেক পুরুষ শিক্ষার্থী। তো সেদিক থেকে আমাদের জাকসু নির্বাচনের হল সংসদ যে নির্বাচনটি হচ্ছে, সেখানে কিন্তু নারী প্রার্থীদের সংখ্যা কম এবং বেশ কয়েকটি আসনে নারী কোনো প্রার্থী নেই এবং সেখানে ভ্যাকান্সি দেখানো হয়েছে সেই তালিকাগুলোতে। তুষার যেটি বলছিলেন যে নারী প্রার্থীদের সংখ্যা কিছুটা কম থাকলেও কিন্তু উৎসবের আমেজের কোনো ঘাটতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেই। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাকসুর সবশেষ তথ্য আমার কাছে। এখন আমরা চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। মওদুদ, বিকেল পেরিয়ে এখন বিকেল এবং সন্ধ্যা ঘনিয়ে আসছে, সারা দিন পেরিয়েছে, কিন্তু এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনের যে প্রাথমিক প্রার্থীদের তালিকা সেটি প্রকাশ করেনি রাজশাহী নির্বাচন কমিশন। রাকসু নির্বাচন কমিশনের যারা রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তারা কিছুক্ষণ আগে বৈঠকে বসেছেন এবং তারা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে বৈঠক করছেন। সেই বৈঠক শেষে তারা যে প্রাথমিক প্রার্থীদের তালিকা সেটি প্রকাশ করবেন, এবং রাকসু নির্বাচন কমিশন বলছেন যে তারা যে তালিকা প্রস্তুত করছেন সেই তালিকা প্রস্তুত করার জন্য, অর্থাৎ মনোনয়নপত্র যাচাই বাছাই করার জন্য বেশি সময় লেগেছে, যার কারণে তারা আজকে দিনের যে বেশিরভাগ সময় গেছে সেই সময় তারা প্রকাশ করতে পারেনি, এবং তারা বলছেন যে আরও একদিন সময় আছে এই তালিকার আপত্তি সেটি তারা নিতে পারবেন, যার কারণে তারা কোনো সমস্যা মনে করছেন না। অন্যদিকে যেসব প্রার্থী এই তালিকা দেখতে এসেছিলেন তারা ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে এই রাকসু নির্বাচনের তফসিল 6 বার পুনর্বিন্যাস হয়েছে, 2 বার নির্বাচন পিছিয়েছে, এবং রাকসু নির্বাচনে কমিশনে যারা রয়েছেন তারা কিছুটা ধীর গতিতে কাজ করছেন, তারা এই কমিশনকে গতিশীল করার দাবি করেছেন। এবং আজকে লিখিত অভিযোগ সহ কয়েকজন প্রার্থী রাকসু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কয়েকটি অনিয়মের অভিযোগ তুলেছেন এবং তারা সেসব অভিযোগ জমাও দিয়েছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে আজকে রাকসু নির্বাচনের এই প্রার্থী তালিকার
থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের যে নির্বাচন সেটি আসলে এখানে আলোচনায় ছিল। সেখানে যারা ভোটার রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, তারা আসলে ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন সেটি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো প্রভাব ফেলবে কিনা সেটি নিয়ে তারা নানা আলোচনা করেছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি 322 জন এবং 603 জন হল সংসদে মনোনয়ন জমা দিয়েছিলেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। জাকসু এবং রাকসুর নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব এবং মওদুদ রানা।